আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে সকলে সুস্থ ও সবল আছেন। আর সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা সঠিক ইসলাম জানার চেষ্টা করুন, সঠিক ইসলাম গ্রহণ করুন এবং সঠিক ইসলামে চলুন, যে ইসলাম আপনাকে আল্লাহর পর্যন্ত পৌঁছে দেবে। এই সকলের কাছ থেকে আশা রাখি। তো এর আগে আমি 6/7/2025 বায়াতের বিষয় পার্ট 10 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলু। এই বায়াতের বিষয় পার্ট 10-তে বলা আছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো সময় বলেছিলেন যে তিনার এক ইহুদি বন্ধুর কাছ থেকে তিনি তৌরাতের কিছু আয়াত নিয়ে আর কি আবৃত্তি করে রেখেছেন, মানে মুখস্থ করে রেখেছেন। তো সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শোনানোর কথা বলেছিলেন। তো এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গিয়েছিলেন এবং যখন এই দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি আমার রবকে আল্লাহ হিসেবে, আমার মালিককে রব হিসেবে পেয়েছি এবং আমার দিনকে ধর্ম হিসেবে পেয়েছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী হিসেবে বা আমাদের শিক্ষক হিসেবে বা আমাদের কমান্ডার হিসেবে পেয়ে আমরা খুশি আছি, এই কথা তিনি বলেছিলেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ কমে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো তখন তিনি বলেছিলেন যে আজকে যদি মুসা আলাইহিস সালাম উনি হাজিরও হয়ে যান, তাহলে আমাকে ছেড়ে যদি তিনার অনুগত্য করো তোমরা বা তিনার অনুসরণ করো, তাহলে সেটা গুমরাহি বলে গণ্য হবে বা ওটা নিষিদ্ধ বা হারাম। এটা চিন্তা ভাবনা করতে দেখুন মুসা আলাইহিস সালামের পাওয়ার কীরকম ধরনের। সব নবী রসুল হতে পারে না, কিন্তু সব রসুল নবী। সব রসুল, যতগুলো রসুল আছে তারা হচ্ছে নবী, কিন্তু সব নবী রসুল নয়। মানে আল্লাহ রসুলদের উপর কিতাব নাজিল করেছেন, যেমন দাউদ আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, ইসমাইল আলাইহিস সালাম আছেন, আদম আলাইহিস সালাম আছেন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্যাদি ইত্যাদি। ইনার হচ্ছে নবী প্লাস রসুল। ইনাদের পাওয়ার অন্য নবীর তুলনায় অনেক অনেক গুণ রুতবা মানে বেশি, মর্যাদা বেশি যাকে বলা হয়। তো তারপরেও মুসা আলাইহিস সালামের যে অনুসরণ করবে রসুল সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হয়ে, তো তার জন্য সেটা নিষিদ্ধ বা হারাম। এই কথাটা যদি সত্যি হয়ে থাকে, অবশ্যই সত্যি, তাহলে যারা আজকের ডেটে যে পীরের তুলনা আল্লাহর সমতুল্য করে পীরকে, অবশ্যই পীর মতলব আল্লাহর ওলি, আল্লাহরকে রাজি করে গেছেন, রহমতুল্লাহ আলাইহি ওনার উপর রহমত হয়েছেন বা রহমতের জন্য দোয়া করে, অবশ্যই সে উঁচু র্যাঙ্কের জিনিস সাধারণ মানুষের থেকে। কিন্তু সে তো তিনার সঙ্গে তো আল্লাহর তুলনা করা যায় না। যেমন অনেকজনা দেখতে পাবেন দোকানে বা গাড়িতে বা ঘরে লেখা থাকে KGN, এর অর্থাৎ হচ্ছে খাজা। কে এর মতলব হচ্ছে খাজা, জি এর মতলব হচ্ছে গরিবি, এন এর মতলব হচ্ছে নওয়াজ। মানে খাজা রহমতুল্লাহ আলাই, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই গরিবকে নওয়াজেন, অর্থাৎ উপহার দেন বা হাদিয়া দেন, এর অর্থ হচ্ছে এইটা, বা সাহায্য করেন। এ কেবল আর কেবল একমাত্র আল্লাহর হাতে আছে, কারো হাতেই নেই, একমাত্র আল্লাহর হাতেই আছে। যেমন আল্লাহর নাম হচ্ছে ওয়াহাব, মানে উনি হচ্ছে পুরস্কার দাতা বা সাহায্যকারী, নাসির অর্থাৎ সাহায্যকারী। আল্লাহর নাম হচ্ছে নাসির, আল্লাহর নাম হচ্ছে ওয়াহাব, ইনি দাতা, ইনি সাহায্যকারী। অন্য কোনো, আমরা বরঞ্চ পীরের জন্য দোয়া করি। আমরা রসুল সাল্লাল্লাহু সাল্লামকে বলি রসুলের নাম এলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বোঝা গেল তো, ওনার শান্তি কামনা করি। সাহাবীদের নাম এলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কাছে করি যে আল্লাহ তুমি ওনার ওপর রাজি হয়ে যাও। মহিলা হলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ ওনার ওপর রাজি হয়ে যান।
এ কথাই তো বলি। কোনো অলির নাম নিয়ে বলা হয় না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আল্লাহ আল্লাহ ওনার ওপর রহমত করুন অলির ওপর। তাহলে আমরা দোয়া করি, বোঝা গেল তো। এবার ওনার কাছে যে চাইছে গিয়ে আমার এই দাও ওই দাও ওই দাও, সেলাই কত বড় আল্লাহ রাগান্বিত হবে। নবী উনি রাগ করেন না, তিনার রাগ হয়ে গেছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর। আর যে সাধারণ ব্যক্তি যদি কোনো পীর, যে কোনো পীরের যদি ইয়ে করে, একটা কিছুদিন আগে এতে দেখাচ্ছিল যে মহেশ ভান্ডারী নামক কোনো দেওয়ানবাগি কোনো বাংলাদেশের কোনো এক দেওয়ানবাগি বলে কোনো পীর ছিল, তিনি মারা যাচ্ছে একবার জলহস্তি, নাউজুবিল্লাহ। তার ফটোটা মসজিদের যে ইয়া আছে মিম্বার, মেহরাবের সামনে ওনার ফটো লাগে, সবাই নমাজের পড়ছে। এবার যে ওই ইমামটাকে মানে খিঞ্জির বললে, মানে খিঞ্জিরকে অপমানিত করা, যে ইমাম নমাজ পড়াচ্ছে, বোঝা গেল তো। তাই কত বড় খারাপ জিনিস, ভালো করে দেখবেন। আমি নেটেতে কিছুদিন আগে দেখেছিলাম যে আল্লাহ কী করেছে। তারপরে এই মহরমগুলোতে কী করছে দেখুন, প্রত্যেক বছরে নতুন নতুন বিদ্যার্থী ডেভেলপ হচ্ছে, প্রত্যেক বছর নতুন নতুন হবে, নতুন জেনারেশন আরও কিছু করবে। তো আল্লাহর ওয়াস্তে এগুলো ছেড়ে সঠিক ইসলামকে গ্রহণ করুন। এগুলোতে কিচ্ছু ফায়দা নেই, জাহান্নাম ছাড়া অন্য কোনো রাস্তা নেই, গুমরাহি। আজকে যে হাদিস বলবো সেটা হচ্ছে আল্লাহর শরীয়তের খিলাফ বা গোপনে বা প্রকাশ্যে গুনাহ বা অবৈধ কর্ম ব্যতীত সর্ব ব্যাপারে ন্যায় শাসকের বা আমিরের, আমির মানে ধনী লোক নয়, আমির মানে হচ্ছে দলনেতা বা মুতওয়ালির বা ইমামের আনুগত্য করা জরুরি, সাধ্য অনুযায়ী, মানে আমার ক্ষমতা অনুযায়ী আমাকে তার আনুগত্য করতে হবে। সেই বিষয় নিয়ে একটা হাদিস বলছি, সেই মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 4613, পাতার নম্বর হচ্ছে 731। এটা বলছে হজরত হরব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইনি বলছেন যে মহান আল্লাহর বাণী মানুষের উদ্দেশ্যে, কি, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তিনার রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তোমাদের মধ্যকার শাসকের আনুগত্য করবে। বোঝা গেল তো। সে পঞ্চ হোক, মুখিয়া হোক বা শাসক যে আছে, সে তার অনুগত্য করতে ইসলাম শিক্ষা দিচ্ছে। ইসলাম মানে শাসক বিরোধী কাজ করতে বলে না, বা রাষ্ট্রবিরোধী কাজ করতে ইসলাম বলে না, আল্লাহ বলে না। সেইটাই আপনাদের সামনে নিয়ে এলাম। যদি দলনেতা হোক বা ইমাম হোক, মুতওয়ালি হোক বা প্রমুখ হোক, যেই হোক না কেন, তার আনুগত্য করার প্রথমে আল্লাহর, তারপরে রসুলের, তারপরে ওনার, স্টেজ বাই স্টেজ। ঠিক আছে তো, এ ইসলাম শিক্ষা দেয়। আর অনেকজনা বলে যে মুসলমান পাথরবাজ বা যাই বা, তার উপর অত্যাচার। তবে সে যতক্ষণ সে তার মধ্যে ইনসানিয়াত বা তার মধ্যে ন্যায় বিচারধারা থাকবে, ততক্ষণ সে যদি অন্যায়ভাবে অন্য কিছু অত্যাচার অন্যায় করে, তো তার আনুগত্য করা জরুরি নয়। সে আগে আমি বলে দিয়েছি। তফসির থেকে বোঝা যাচ্ছে এই আয়াতটি নাজিল হয়েছিল হজরত আদি সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এটা নাজিল হয়েছিল। এই আয়াতটা যেটা আমি আগে বললাম, ওটা কোরআনের আয়াত। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাদেরকে একটি সামরিক অভিযানে পাঠিয়েছিলেন, সামরিক একটা যুদ্ধ ইয়েতে পাঠিয়েছিলেন অভিযানে, তো 3 জনকে নেতা বানিয়ে দিয়েছিল, আমির বা দলনেতা বানিয়ে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, এটা আমরা এর আগেও শুনেছি। সেটা কি শুনেছি? আমরা কোনো সময় কোনো উলামাদের মুখ থেকে শুনেছিলাম যে একটা সামরিক জানে বলেছিল রসুল, ইনার হাতে নেতৃত্ব থাকবে, ইনি যখন গত হয়ে যাবেন তখন ইনার হাতে নেতৃত্ব থাকবে, ইনার পরে ইনার হাতে নেতৃত্ব থাকবে, এরম বলে দিয়েছিল। তো সাহাবিগুলো বলেছিল কিছু দূর যাওয়ার পর, তারা নিজেদের মধ্যে বলাবলি করছে যে আমার অবশ্যই মৃত্যু আছে, আমি যে যুদ্ধে যাচ্ছি সেটা আমার অবশ্যই মৃত্যু আছে, আমার মৃত্যুর পর আমার ছেলের হাতে যাবে নেতৃত্ব, তার মৃত্যু হবে, তারপরে আমার নাতির হাতে নেতৃত্ব যাবে, তিনি নেতা হবে বা আমির হবে, হয়ে দলটাকে পরিচালনা করবে। মানে আমাদের বাপ বেটার দুজনকার মৃত্যু অনিবার্য, কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরম ধরনের কথা বলেছে। যাই হোক,
এগুলো এক ধরনের হাদিস, আর এগুলো সকলে মেনে নিয়েছিল, আর সকল সাহাবীদের আর বলে দিয়েছে এনাদের আনুগত্য করবে, ইনার পর ইনার আনুগত্য, ইনার পর ইনার আনুগত্য, ইনার পর ইনার আনুগত্য। বোঝা গেল তো? যতক্ষণ নেক উদ্দেশ্যে যাওয়া হচ্ছে ততক্ষণ আনুগত্য করা যায়। আচ্ছা, সেই মুসলিম আরেকটা অন্য হাদিস বলছি, সেই মুসলিম শরীফের হাদিস 4629, পাতা নম্বর হচ্ছে 731-এ আছে সেই মুসলিম শরীফের। হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দাদি উম্মুল হুসাইন অর্থাৎ হুসেনের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার দাদি অর্থাৎ ওই মহিলা বলেন যে আমি অথবা আমরা বিদায় হজের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একসাথে হজ পালন করছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সাহাবীদের উদ্দেশ্যে যে যদি তোমাদের উপর কোনো আমির কোনো হাত কাটা ব্যক্তি বা কোনো পা কাটা ব্যক্তি বা কোনো কৃষ্ণকায় অর্থাৎ চকচকে কালো বা হাবসি, মানে রুম দেশের হাবসি শহরের মানুষ, সেগুলো আর কি কালো, যেমন আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তো ওরকম ধরনের, বা গোলামকে তোমাদের দলের আমির নিযুক্ত করা হয়, আর সে যদি আমিরের কাজ হচ্ছে, সে যদি অর্থাৎ কে আমির বা দলনেতার কাজ হচ্ছে যে তোমাদেরকে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনের শরীয়ত অনুযায়ী পরিচালিত করে, তবে তোমরা তাহার কথা শুনবে এবং তারকে মান্যতা দেবে ও আনুগত্য করবে। আর যে এই আমিরের কথা শুনলো না, সে আমার অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলো না, যে আমার কথা শুনলো না সে আল্লাহর কথা শুনলো না। বোঝা গেল তো কত একটা মানে আমিরের বা মুতওয়ালির বা দলনেতার কত বড় একটা ভূমিকা, তাকে তিনাকে কোনো রকম অপমান করা চলে না। যাই হোক, এ থেকে আমাদের যেন সকলকে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি, এই আশা করি সকলের কাছ থেকে। তো এরপরে আরেকটা হাদিস হচ্ছে, সেটা হচ্ছে সেই মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 4632, 4633, পাতা নম্বর হচ্ছে 732। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, তিনি বলেন কোনো এক অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সেনাবাহিনী পাঠান এক আনসারি সাহাবীকে। আনসারি সাহাবী হচ্ছে মদিনাবাসী এবং আশ্রয়দাতাকে আনসারি বলা হয়। তো এই আনসারি সাহাবীকে ওই বাহিনীর আমির নিয়োগ করিয়ে দিলেন, আর দলের অন্য সাহাবীদেরকে সদস্যদেরকে বলে দিলেন যে তোমরা তাহার অর্থাৎ দলনেতার কথা শোনা ও জন্য ও আনুগত্য করার জন্য বলে দিল আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়ে দিলেন যে এনার কথা শুনবে এবং আনুগত্য করবে। তারপর সফরে বেশ কিছু দিন পরে তাদের সফরের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে মনোমিল না হওয়ার কারণে বচসা শুরু হয়। তাতে ওই আমির রেগে ওঠে, ও রাগের মাথা খুবই মানে একটা ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়া থেকে শয়তানের ইশারাতে ঝগড়া সৃষ্টি হওয়াতে এতে আমির খুবই রেগে যায়। রাগের মাথায় তিনি হুকুম করেন যে আমার জন্য কাঠ নিয়ে এসো। সাহাবিগণ তার হুকুম মানার জন্য সমস্ত কাঠ নিয়ে চলে আসে। কিছু সাহাবি গিয়ে কাঠ নিয়ে আসে, এনে একত্রিত করে দেয় এবং বলে উনি বলে যে আমি হুকুম দিচ্ছি আগুন ধরিয়ে দাও। তো সে কাঠে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে আমার আনুগত্য করার হুকুম করেছে কি করিনি, হুকুম দেননি কি? সাহাবিগণ বলে জি হ্যাঁ অবশ্যই দিয়েছে, আনুগত্য করার হুকুম দিয়েছে তো। হ্যাঁ, তখন ওই আমির বলে আমি সকলকে হুকুম দিচ্ছি ওই আগুনে ঝাঁপ মেরে দাও। এই কথা শুনে সাহাবিগণ পরস্পরের মুখ তাকাতাকি করে এবং তারা তাদের ভুল বুঝতে পারে যে আমরা আমিরের সঙ্গে মুখ লাগানোটা ঠিক নেই। তখন নিজেরা আফসোস করে পস্তাবা চালু করে দেয়। ঠিক আছে, তো এতে ওই সাহাবিদের মধ্যে দুদলে ভাগ হয়ে যায়। তখন একদল আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত নয়, আর একদল বাহিনী আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত নেয়নি। যে দলটা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছে তারা আগুনের কাছাকাছি যাচ্ছে, ওই সময় অন্য বাহিনীতে যারা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত নেয়নি নিজের আফসোস বুঝতে পেরেছে ভুল, তখন তারা বলে উঠলেন আমরা আগুন থেকে বাঁচার উদ্দেশ্যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন হয়েছি, আমরা আগুন থেকে বাঁচার উদ্দেশ্যেই ইসলাম কবুল করেছি এবং মুসলমান হয়েছি। যেমন হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, এই আয়াত যদি কেউ পড়ে আল্লাহ জাহান্নামের আগুন থেকে কি সারা দুনিয়ার আগুন থেকেও বাঁচিয়ে দেবে যদি এই আমলকারী যদি এই আমল করে থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার,
এটা হচ্ছে হর ফরজে নমাজ বাদ সালাম ফিরানোর বাদে দুনিয়াবি কথা না বলে 7 বার পড়তে হয়। যাই হোক, এটা আমি আলাদাভাবে বললাম, এই হাদিসের মধ্যে নেই। ঠিক আছে, সাহাবীগণ তখন আফসোস বুঝতে পেরে বললে যে আমরা রসুলের শরণাপন্ন হয়েছে। এই কথা শুনে দলনেতারও রাগ কমে গেল এবং সেও বুঝতে পারলো যে তারও ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি আগুনটা নিভিয়ে দিলেন এবং যখন ফিরে এলেন রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে, পুরো মানে সফর শেষ হয়ে যাওয়ার পর যখন ফিরে আসেন, তখন বর্ণনা করে কোনো সাহাবী রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে বর্ণনা করে ফেলেছেন। তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন ওই সাহাবীদের উদ্দেশ্যে যাহারা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, তাদেরকে বললেন, যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে তাহলে কিয়ামত পর্যন্ত ওই আগুন থেকে বাইর হতে পারতে না। অর্থাৎ ঝাঁপ দিয়ে দিলে মরে তো যেতেই, দুনিয়ার নজরে মরে গেলে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই আগুনেই থাকতে, তোমাদের কাছে ওই আগুন থেকে কেউ বাহির করতে পারতো না। তারপরে বললেন, অনুগত্য করবে কেবল সৎ কাজের জন্য, অনুগত্য করবে কেবল সৎ আদেশের জন্য, অনুগত্য করবে কেউ সৎ উদ্দেশ্যের জন্য। আল তাওবি আল্লাহর কিতাব ও শরীয়তের মোতাবেক। অনুগত্য এ নয় যেটা আল্লাহর শরীয়তের খিলাফ, আর মৃত্যু হচ্ছে শরীয়তের খিলাফ। এবার বুঝে নেন, যারা আগুনে নিজের দেহকে সুসাইড করে, দেহকে জ্বালিয়ে ফেলে, তারা যেন এই হাদিস থেকে আল্লাহর ওয়াস্তে সতর্ক হতে পারে। আর এতে অনেক কিছু শিক্ষণীয় আছে, যে আমিরকে অমান্য করাটা কত বড় জঘন্য কাজ, বা আমিরেরও রেগে যাওয়া তাদের ওপর, সেটাও জঘন্য কাজ। দুটোই সম্মুখীন এসেছে। এই অনেক কটা হাদিস বলেছি, অনেক রকম ভূমিকা আছে। আপনারা এটা থেকে ভালো জিনিস গ্রহণ করুন এবং ইসলামকে সঠিক গ্রহণ করুন। আর আপনাদের গ্রামের যে মাতোয়ালি আছে, আমির আছে, মুখিয়া আছে, সরপঞ্চ আছে, তাদের কাছে সম্মান করুন আল্লাহর রাস্তে। আল্লাহ হাফিজ। এবং মুখিয়া সম্বন্ধে, সরপঞ্চের বা মুতোয়ালি সম্বন্ধে আমি এর পরে একটা ভিডিও বানাবো, তার কোয়ালিটিও কিরম হতে হবে সেটাও আমি আপনাদের কাছে জানাবো। যদি এর মধ্যে ভুল হয় আল্লাহর রাস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ।